আচ্ছা, আমি ভিডিওটা বেশ কয়েকবার দেখলাম। অনেকবার অনেক মনোযোগ স্লো করে জুম করে অনেকভাবে দেখছি। সো কোথাও আমি দেখলাম না যে লোকটা তাকানো ছাড়া মুখ দিয়ে কোনো শব্দ করছে বা তার সাথে গায়ে লাগার ট্রাই করছে, এরকম কোনো কিছুই করে নাই। সে রাস্তা দিয়ে যাচ্ছিল, উল্টো মনিকা কবির উনি রাস্তা ব্লক করে রাস্তার মাঝখানে ছিল, মানে পাবলিক প্লেস। সে এরকম পাবলিক প্লেসে ভিডিও বানায়, অন্য বেটাদের কলেজে শুয়ে থাকে। দ্যাটস টোটালি হার লাইফস্টাইল, হার চয়েস। বাট তার দিকে কেউ তাকানোতেই সে এতটাই আনকমফোর্টেবল ফিল করে যে সে তাকে মারতে চলে গেছে। তাহলে তারও এরকম কোনো কিছু করা উচিত না যেটা পাবলিককে আনকমফোর্টেবল করবে। বাট এই যে শুধুমাত্র তাকানোর জন্য লোকটার গায়ে হাত তোলা, এটা টোটালি নট একসেপ্টেবল। লোকটা যেখান থেকে বিলং করে, আপনি তো সেখান থেকে বিলং করেন না, দুজনের লাইফস্টাইল পুরাটাই আলাদা। সো সে তো সেটা বুঝবে না যেটা আপনি বুঝেন। আর সে জাস্ট তাকাইছে, আর কোনো কিছুই করে নাইকা। সো এতটুকু তো মানতে হবে যে মানুষের লাইফস্টাইল ডিফারেন্স থাকলে যে কার কার প্রতি প্রতিক্রিয়া কিরকম পাইবে, এতটুকু তো মানতেই হবে। অবশ্যই আমরা বিকিনি পরে রাস্তায় ঘুরবো না, বিকিনি পরে মানুষ বিচে, ঠিক সেরকম আমরা শহরে যেরকম ড্রেস আপ পরি সেরকম ড্রেস আপ তো গ্রামে পরি না, কারণ এক একটা জায়গার পার্সপেক্টিভ আলাদা। সো জায়গা বুঝে পোশাক পরা, জায়গা বুঝে চলাফেরা করা, এটা আসলে আসল স্মার্টনেস। যারা এগুলা পারে না, জানে না, তারাই আসলে খ্যাত।